ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে আঘাত হেনেছে তুষার ঝড়। এই শক্তিশালী ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে অন্তত ৩ জনের। নিহতরা সবাই সুইডেনের নাগরিক। তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথে দুর্ঘটনার শিকার হন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের মধ্যে ৩ দেশের লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। সুইডিশ বার্তা সংস্থা টিটির তথ্য অনুযায়ী শুধুমাত্র সুইডেনের ৪০,০০০-এরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ২৮ ডিসেম্বর থেকে ঝড়ো বাতাসের তীব্রতা কিছুটা কমলেও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়নি। তীব্র শীত এখনও বজায় আছে। ২৬ ডিসেম্বর থেকে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের শত শত ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। নরওয়ের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের উত্তরাঞ্চলীয় নর্ডল্যান্ড প্রদেশের বিভিন্ন জেলায়, যা উত্তর মেরুর কাছে অবস্থিত। সেখানে ঝড়ে ২ শতাধিক দুর্ঘটনা ঘটে এবং প্রায় ২৩,০০০ বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ফিনল্যান্ডের আবহাওয়া দপ্তর জানায়, নরওয়ে ও সুইডেনের মতোই ফিনল্যান্ডেও ২৮ ডিসেম্বর ঝড়ের তীব্রতা কিছুটা কমেছে, তবে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।